কোনো ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ বা ইলেক্টেড যারা হয় তারা পলিসি তৈরি করে। এক্সিকিউটিভ যে কাজটা, এক্সিকিউটিভ কাজটা, এই কাজটা কমিশনের আন্ডারে হয়, এটাই কেএমসি অ্যাক্ট। সুতরাং এই ব্যাপারে আমাদের এই রেগুলার ডে টু ডে কাজ, নোটিশ, স্টপেজ অফ ইলিগাল বিল্ডিং, নতুন বিল্ডিং স্যাংশন দেওয়া, এইটার মধ্যে জনপ্রতিনিধিরা থাকতে পারে না। যেরকম আমি এমএলএ হিসেবে, কুণাল এমএলএ হিসেবে, কাকে জিএসটি নাম্বার দেওয়া হবে না হবে আমরা দেখি, বা যারা এমপি কে ইনকাম ট্যাক্স দিচ্ছে না দিচ্ছে সেটা কি এমপি দেখে? ঠিক সেইভাবে এটাও আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। বাড়িটা সত্যি পুরোদস্তুর তদন্ত যেটা ঘুরছে, তাহলে যারা যদি ভিত্তিহীন ঘোরায়, যারা ভিত্তিহীন জিনিস নিয়ে হচ্ছে, তো কারা এসব রটাচ্ছে সেগুলো তদন্ত, আর আসল হলে আইনের পথে চলবে। একটা লিস্ট ঘুরছে, সেখানে আমার দল খুব স্পষ্টভাবে বলে দিচ্ছে যে জিনিসটা, উই হ্যাভ কাম অ্যাক্রস মিডিয়া কভারেজ অ্যান্ড পোস্টস রিলেটেড টু এ কেএমসি নোটিস that was leaked unofficially by the BJP, highlighting multiple properties allegedly linked to AITC General Secretaries and Honorable MP Sri Abhishek Banerjee, while also attempting to associate other leaders with the matter. Erpor party bolche, the notice and the media coverage over the last few days are completely false, fabricated and devoid to any credibility. ফলে এটা আমার পার্টির অবস্থান, আমি পার্টির অবস্থানটা জানালাম। বাড়ি কার নোটিশ গেছে কিনা এটা আমার পক্ষে বলা সম্ভব।